হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্তন সংক্ষিপ্ত 33-এর দাগ পর্যন্ত করেছি। আজ আমরা 34 থেকে করব। 34-এর দাগ, 34-এর অঙ্কটা কি বলছে? ইন্টিগ্রেশন অফ 10⁻x-1 বাই হচ্ছে 10⁻x+1 ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এটাকে দেখো করা যেতে পারে 10⁻x, আচ্ছা নিচেরটা সমান আমি জেড ধরলে কেমন হয়? নিচেরটা জেড ধরছি। কেমন? 10⁻x+1 সমান হচ্ছে, এটা যদি জেড হয় তাহলে 10⁻x ইন্টু হচ্ছে log 10 dx সমান হচ্ছে dz। কেমন? তাহলে এটা এখানে log 10 একটা আসবে, log 10 একটা আসবে। কেমন? তো log 10টা আমি 1/log 10 এদিকে করে রাখছি। এইখানে হচ্ছে এটা -1 মানে হচ্ছে z-2 বাই হচ্ছে জেড ইন্টু আচ্ছা 10-1 মানে হচ্ছে z-2। এবার ডিএক্স মানেটা কি? ডিএক্স মানে হচ্ছে ডিজেড বাই 10⁻x, এইটা, তাই তো? তো এখানে দেখো 1/log z, সরি log 10 যেমন আছে রইলো, এটা হচ্ছে 1 - 2/z। আর এখানে log x এর ভ্যালু কত? log x এর ভ্যালু হচ্ছে dz বাই z-1। এতে করে আমার লাভ কি হবে? এতে করে আমার লাভ কিছু হবে কি? লাভ কিছু হবে না। তো যাই হোক, এখানে আমি ইন্টিগ্রেশনটা একটু অন্যভাবে করব প্রথম থেকে। দেখো, নিচেরটা সমান আমি জেড এই মুহূর্তে ধরবো না, একটু পরে আমি জেড অ্যাপ্লাই করব। প্রথমে আমি এটাকে লিখছি 10⁻x+1 -2 বাই হচ্ছে 10⁻x+1 ইন্টু ডিএক্স সমান, এটা হচ্ছে ডিএক্স একটা পার্ট, আর একটা পার্ট যেটা আসছে সেখান থেকে আমি নিচে থেকে 10⁻x কমন নিচ্ছি, তাহলে ওপরে সেটা হয়ে যাবে 10⁻−x এবং নিচেতে হবে 1 + 10⁻−x ডিএক্স। এবার এই সেকেন্ড পার্টটার জন্য আমি ইন্টিগ্রেশনে যেটা ধরবো, সেকেন্ড পার্টটার জন্য 1 + 10⁻−x, এইটা সমান আমি জেড ধরবো। তাহলে 10⁻−x ডিএক্স একটা হচ্ছে গিয়ে তোমার -log 10 আসবে। সেটাকে আমি একবারে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, -1/log 10 ইন্টু ডিজেড। তো তাতে করে প্রথমটা হচ্ছে ডিএক্স যেমন আছে রইলো, এইটা হচ্ছে মাইনাসে মাইনাসে +2/log 10 ইন্টু হচ্ছে ডিজেড বাই হচ্ছে তোমার জেড। তো এটা ওভারঅল যেটা আসবে x+2/log 10 ইন্টু হচ্ছে log z প্লাস সি। কেমন? প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেডটাকে যদি রিপ্লেস করা হয় 2/log 10, তো log z মানে কি? log z মানে log অফ এইটা। তো এটাকে লেখা যায় log অফ 1 + 10⁻⁻x প্লাস সি। কেমন? এইটা হচ্ছে এর ইন্টিগ্রেশন। দেখাই যাক আমাদের উত্তরপত্র কি বলছে। এটা হচ্ছে 34। ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে দেখো 35 কিভাবে করব। 35 কিভাবে করব সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ √10x বাই, এটা হচ্ছে cos⁴x dx। কেমন? তো এটা করা যেতে পারে √10x বাই cos⁴x dx। কেমন? এটাকে করা যেতে পারে তোমার দেখো √10x যেমন আছে রইলো, নিচেতে হচ্ছে নিচেতে কেন, এখানে পাশে আমি এটাকে লিখতে পারি sec² x একটা পার্ট ইন্টু sec² x dx।
তো এটাকে আরও লেখা যেতে পারে √10x 1 প্লাস tan স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। এই tan x সমান আমি জেড ধরবো, তাহলে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে dz হবে। কেমন? এটা সমান দিয়ে আমি লিখতে পারি √z ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু হচ্ছে dz সমান √z dz প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5/2 dz। এটা +1 জেড টু দি পাওয়ার +1, এটা হচ্ছে হাফ +1, এটা +1, এইটা প্লাস সি। কেমন? তো এখান থেকে জেড এর মান পরিষ্কার করলে যেটা হয় জেড টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে 2/5, জেড টু দি পাওয়ার 7/2 প্লাস হচ্ছে সি। তো আমি tan x সমান জেড ধরেছি, তাহলে হচ্ছে tan x সমান জেড ধরেছি। কেমন? তাহলে হচ্ছে 2/3 tan অফ 3/2x প্লাস হচ্ছে 2/5 tan অফ 7/2x প্লাস হচ্ছে সি হচ্ছে ইন্টিগ্র্যান্ড। এবার দেখো 36 আমি কি করতে পারি, 36 হচ্ছে √ওভার ওই একই অঙ্ক sin x বাই cos টু দি পাওয়ার 5x dx। কেমন? এটা ওভারঅল লিখলে দেখো রুটের ভেতরে √tan x একটা এলো এবং নিচেতে এটা sin টু দি 4, এটা cos স্কোয়ার x 4 যেটা আসবে রুটের ভেতরে সেটা এইটা হিসেবে বেরোবে। তাহলে √tan x এটা হচ্ছে sec স্কোয়ার x dx। যথারীতি আমি এটা tan x সমান জেড ধরবো, যাতে করে sec স্কোয়ার x dx সমান dz ধরবো। কেমন? তাহলে এখান থেকে আমি যেটা পাই ইন্টিগ্রেশন অফ √z dz, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন আসবে 2/3 জেড টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে সি। এবার জেড মানে হচ্ছে tan টু দি পাওয়ার 3/2x প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন। এরপরে দেখো 37-এ যেটা আসবে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এরকম একটা মনে হয় আগে একটা হয়েছিল অঙ্ক, যেটা হচ্ছে তোমার টাইপের অঙ্ক কি আগে একটা হয়নি? মনে হচ্ছে একটা হয়েছিল। যাই হোক, তো মোটামুটি দেখো অঙ্কটা সোজাই আছে। এখানে আমি এক্স প্লাস 1 বাই এক্স এইটার সমান আমি জেড ধরবো, যাতে করে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড আসবে। তাহলে এটা ইন্টিগ্রেশন অফ দেখো ই টু দি পাওয়ার জেড ডিজেড আসবে, যাতে করে আমি করতে পারি ই টু দি পাওয়ার জেড প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন। এরপর 38 দেখো, 38 আমি পরের স্লাইডে করছি। সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, এত দাগ কোথা থেকে আসছে, 1 প্লাস এক্স বাই বাই এটা হচ্ছে cos স্কোয়ার অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। কেমন? ইন্টু ডিএক্স। এবারে দেখো এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স এইটার সমান আমরা জেড ধরবো। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ই টু দি পাওয়ার এক্স এরটা কনস্ট্যান্ট প্লাস হচ্ছে এক্সটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এবার টোটালটার উপরে একটা ডিএক্স চাপবে ইন্টু হচ্ছে ডিজেড। কেমন? তো এটা দেখো ওপরেরটা আদতে তোমার এই হিসাবে ভাবলে ডিজেড আসছে, আর নিচেরটা হচ্ছে গিয়ে জাস্ট কস স্কোয়ার জেড আসছে। এটাকে লেখা যায় সেক স্কোয়ার জেড ডিজেড।
এবার কার ডেরিভেশন সেক স্কোয়ার না ট্যান এর, তাহলে এটা আসবে তোমার ট্যান জেড প্লাস সি, তার মানে হচ্ছে ট্যান অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, এবারে দেখো, এবারে হচ্ছে 39 কি বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1 - x²। তো যথারীতি এখানে 1 - x² সমান আমি জেড স্কোয়ার ধরবো, মাইনাস এক্স ডিএক্স সমান, আচ্ছা, মাইনাস এক্স ডিএক্স সমান আমি 2z dz ধরবো। কেমন? তাহলে এখান থেকে হচ্ছে কাজ করা যাক, এটাকে এইভাবে না ধরে দেখো, এটাকে আমি যেটা করব প্রথমে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন দেবো, এটা লিখবো 1 - x² প্লাস x² বাই হচ্ছে x² ইন্টু 1 - x² ইন্টু dx। তো এই জায়গাটা যদি করা হয় তাহলে প্রথমটা ইন্টিগ্রেশন আসছে 1 - x² বাই হচ্ছে x² ইন্টু dx প্লাস dx বাই 1 - x²। কেমন? এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আচ্ছা, সেকেন্ড পার্টটা যা হয়ে আসবে, কিন্তু এখানে কিছু একটা ভুল হচ্ছে, মনে হচ্ছে আমার সাবস্টিটিউশন কি ধরা হচ্ছে না, এটা এইভাবেও হবে না। যাই হোক, তো কি করা যেতে পারে দেখো, আমরা এক কাজ করি, এখানে এক্স সমান যে কোনো একটা ধরো, সাপোজ হচ্ছে এক্স সমান হচ্ছে সাইন থিটা ধরি, তাহলে ডিএক্স সমান হচ্ছে কস থিটা ডি থিটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যেটা আসবে হচ্ছে কস থিটা ডি থিটা বাই এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। দেখো রুটের ভেতরে 1 - sin² মানে cos² মানে জাস্ট কস থিটা আসছে, এটা এটা কেটে গেল, এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। কেমন? এবার কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা প্লাস হচ্ছে সি। এবার কট থিটা মানে এটা কি, কট থিটা মানে দেখো সাইন বাই কস, সরি কস বাই সাইন, তার মানে কস মানে হচ্ছে √1 - x² বাই সাইন মানে হচ্ছে জাস্ট এক্স। কেমন? প্লাস হচ্ছে সি হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো এরপরে হচ্ছে 40-এ, কেমন? 40-এটা কিভাবে করব, ইন্টিগ্রেশন অফ x² dx বাই এটা আসবে a প্লাস bx তার হোল স্কোয়ার। কেমন? a প্লাস bx তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি, দেখো এখানে a প্লাস bx সমান আমি z ধরবো, তাহলে এটা থেকে কি লিখতে পারি, জাস্ট dx সমান dz বাই b। তাহলে এখান থেকে যদি চেঞ্জ করা হয় z মাইনাস a বাই b তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে dz বাই b বাই হচ্ছে z²। কেমন? তাহলে 1/b³ কমন গেল, এটা হচ্ছে অ্যাকচুয়াল z মাইনাস a তার হোল স্কোয়ার, তার মানে z² বাই z মানে শুধু dz। কেমন? এবারে দেখো এখানে 2z বাই z² মানে 1/z আসবে, এটা হচ্ছে মাইনাস 2a বাই b³ ইন্টু ইন্টিগ্রেশন অফ dz বাই z। কেমন? এরপরে প্লাস দিয়ে a² বাই b³ ইন্টু ইন্টিগ্রেশন অফ dz বাই z²। ঠিক আছে, তো এটার ইন্টিগ্রেশন যেটা আসবে 1/b³ যেমন আছে, z মাইনাস হচ্ছে 2a বাই b³ এটা হচ্ছে log z প্লাস হচ্ছে a² বাই b³
ইন্টু জেড টু দি পাওয়ার -2 + 1 বাই হচ্ছে -2 + 1, ঠিক আছে। এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। এবার জেড এর মানটাকে রিপ্লেস করতে হবে, সেটা হচ্ছে a প্লাস bx। তো এখানে যেটা আসবে 1/b কিউব, তো এটা হচ্ছে a প্লাস bx 2a/b কিউব ইন্টু হচ্ছে লগ অফ a প্লাস bx প্লাস হচ্ছে স্কোয়ার, আচ্ছা এখানটা মাইনাস হবে কেমন, বি কিউব ইন্টু হচ্ছে 1/z মানে হচ্ছে 1/a প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে পারি বা ছাড়তে উৎসাহিত হই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।